ভিডিওটা দেখেন, তারপরে কিছু বলতেছি। আপনার এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায়? মিরপুর। একই লোক একবার বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ড বানাচ্ছে, কি আশ্চর্য! এটা কি যারা অরিজিনাল? না না, কি যারা? এটা নকল যায়। নকল যারা বিক্রি করছেন। এই যে এই পোশাক মেড ইন ইন্ডিয়া যে লেখা, এটা আপনারা এনেছেন না, বললেন? ওটা তো আমরা হায় রে বাঙালি, তোরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না। পুরা পৃথিবী মানুষ চায় মেড ইন বাংলাদেশ, আর তোরা বাংলাদেশের পণ্য রে মেড ইন ইন্ডিয়া বানাস। কীভাবে ইন্ডিয়াকে প্রমোট করস তোরা? পৃথিবীর বড় বড় দেশে বড় বড় শোরুমের ভিতরে মেড ইন বাংলাদেশের কাপড় দিন দিন চাহিদা বাড়তেছে, আর তোরা নাকি বাংলাদেশে জামা কাপড় বানাইয়া বাংলাদেশের জিনিস ব্যবহার করিয়া ইন্ডিয়াকে প্রমোট করতেছ। এটা কতটুকু জঘন্য ব্যাপার হইতে পারে, এটা কি আপনারা জানেন? মানে এটা ইন্ডিয়ার একটা চক্রান্ত, ইন্ডিয়ার একটা চাল। মানে পুরো বাংলাদেশটাকে, বাংলাদেশি পণ্যকে মেড ইন ইন্ডিয়া বলে তারা একটা মানে বড় ধরনের চক্রান্তের একটা মানে প্রমাণ। এগুলো জানি না কারা করতেছে এইসব কামগুলো, মানে কারা এগুলো মানে ইনভেস্ট করতেছে মেড ইন ইন্ডিয়ান লোগোগুলো, মানে কারা এগুলা মানে যে কোনোভাবে এগুলো ঢুকানো হয়েছে। যা বিদেশিরা যখন বাংলাদেশে মাল কিনতে যায় দেখে মেড ইন ইন্ডিয়ান, মানে যে কোনো পণ্য যখন দেখে মেড ইন ইন্ডিয়ান, তখন আমরা দেশের নাম যে জায়গা বিদেশিরা মেড ইন বাংলাদেশের কাপড় পছন্দ করে, এই জায়গা কীভাবে মেড ইন ইন্ডিয়া কাপড় বানাইয়া বাংলাদেশের শোরুমগুলোতে এক্সপোর্ট করতেছে, মানে নাম করতেছে। এটা আমরা জঘন্য, আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। যেই জায়গার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সব কিছু এখন অধপতনের দিল, এই জায়গাতে এই রংজাঙের ভিতরে এসে মেড ইন ইন্ডিয়া বলে মানে চালিয়ে দেওয়া, এটা আমি মনে করি প্রতিটা ব্যবসায়িকের জরিমানা করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। যাদের দোকানে এই ধরনের কুকর্ম, আমার কথা হইল যেটা মেড ইন ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান করুক না, বাংলাদেশের সব কিছু ব্যবহার করে ইন্ডিয়ার দেশের মানে ইন্ডিয়াকে প্রমোট করা কি দরকার? বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, প্রবাসী ভাইরা পৃথিবীর যেখান থেকে আছেন বেশি করে ভিডিওটা শেয়ার করবেন।